সরকার পে স্কেলের বিভিন্ন খবর বলতে চাচ্ছে, বাট বিভিন্ন কারণে আসলে বলতে পারতেছে না। সরকারিভাবে সেইভাবে খবরগুলো দিতে পারতেছে না, কারণ বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। তারপরেও বিভিন্ন দায়িত্বশীল দৈনিক তারা বিভিন্নভাবে যোগাযোগ করে কিছু কিছু খবর নিয়ে আসতেছে। যেমন দেশ রূপান্তর তারা আজকে একটি অনলাইন প্রতিবেদন করেছে, সেটা হচ্ছে নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিয়েছে এবং যা বলতেছে সরকার, প্রতিবেদন কিন্তু সরকারের কাছে জমা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল ধীরে ধীরে অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সরকার বলছে প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রস্তাবের বিভিন্ন দিক বিশ্লেষণ করতেছে। তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আপনারা জানেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, অর্থমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সেখানে উপস্থিত ছিল। সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে 2026 সালে জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের কথা ভাবা হলেও এখন তা পর্যালোচনার মধ্যে রয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে 2026-27 অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে। তো এইটাই হচ্ছে এখন মূল কথা। জানুয়ারি 2026 থেকে মূলত পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা সম্ভব হবে না। 2026-27 অর্থ বছর অর্থাৎ 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কিছু কিছু ক্ষেত্রে জুন মাস থেকে ধাপে ধাপে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তো এটাই হচ্ছে সরকারি যে সূত্র এবং ভেতরের যে অরিজিনাল কথা, এটাই অবস্থা। সরকার কিন্তু পে স্কেলের যাবতীয় কার্যক্রম চালু রেখেছে এবং আজকেও একটি গেজেট প্রকাশ করা হয়েছে পে স্কেল সহ 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নের যে কমিটি, সেটা পুনর্গঠন করা হয়েছে এবং এটা একটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পে স্কেলের পে কমিশনের যে প্রতিবেদন সেটা যাচাই বাছাই করার জন্য এবং অতি দ্রুত এই রিপোর্টটা জমা দেওয়া। অর্থাৎ ঈদুল আজহার পরে যেহেতু বাজেট অধিবেশন শুরু হবে, তো তার আগেই যাতে এই প্রতিবেদনটা সরকারের হাতে দিয়ে দেয়। এটা যেহেতু এপ্রিল মাস, সামনে মে মাস আছে, তো ঈদুল আজহা মে মাসের শেষের দিকে, তো সেই শেষের দিকে হিসাবে সেই কারণে একটা লম্বা সময় সরকারি ছুটি থাকবে। তো তার আগেই যাতে এই কমিটি কাজ করতে পারে, এর জন্যই কিন্তু এই মাসের ভেতরেই গেজেট প্রকাশ করা হয়েছে। এবং নতুন যে পে স্কেল বাস্তবায়নের বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আসন্ন বাজেটে এই খাতে অতিরিক্ত 22 থেকে 25 হাজার কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অর্থাৎ সকল কিছুই কিন্তু সরকার তাদের নখদর্পণে রয়েছে, তারা চিন্তা ভাবনা করতেছে, নির্বাচনী ম্যান্ডেট রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য যে নবম পে স্কেল প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছিলেন এবং কিছুদিন আগে দরবারে, অর্থাৎ সশস্ত্র বাহিনীর দরবারেও তিনি এটা উল্লেখ করেছেন। অর্থাৎ সবকিছু মিলায়ে সরকার কিন্তু পে স্কেলের দিকেই এগোচ্ছে এবং বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, বাজার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, সবকিছু মিলায়ে সরকারের অর্থ সংকট রয়েছে, এটা সত্যি কথা। তারপরেও সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক, সরকার এ বিষয়ে যথেষ্ট কাজ করতেছে এবং অলরেডি তার প্রমাণ হিসেবে আপনারা দেখতে পেরেছেন যে তারা বেতন কমিশন নতুন করে পুনর্গঠন করেছে এবং এটা গেজেট আকারে প্রকাশ করা হয়ে গিয়েছে। 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, সচিব কমিটি গঠন করা হয়েছে, তারা অলরেডি কাজ করতেছে এবং সরকারি কর্মচারীদের জন্য যে সকল টাকা প্রয়োজন হবে বেতন বৃদ্ধির জন্য, সেটার জন্য 22 থেকে 25 হাজার কোটি টাকা বরাদ্দর পরিকল্পনাও তারা করতেছে। এবং এটা যেহেতু ধাপে ধাপে বাস্তবায়ন হবে পে স্কেলটা, তো প্রথম পর্যায়ে যেটা আশা করা যাচ্ছে যে নবম পে স্কেলের যে বেসিক, সেইটা আসলে দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের, অর্থাৎ শুধু বেসিকটা বাস্তবায়ন হবে, তারপরে ধীরে ধীরে অন্য সকল ভাতা
বা যে সকল বিশেষ সুবিধা রয়েছে সেইটা বাস্তবায়ন করার জন্য। তো মূলত এইটাই হচ্ছে মূল খবর, বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে এবং এটা সরকারের ভেতরের খবর। এবং আরো অনেক খবর আছে যেগুলো আসলে যারা সংশ্লিষ্ট আছেন তারা আসলে প্রকাশ করতে চাচ্ছেন না এই মুহূর্তে, কারণ এটা একটু গোপনীয়তার সাথেই তারা কাজ করতেছে। এবং যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কে বলে দেওয়া হয়েছে এটা খুব দ্রুত কাজ করার জন্য, এবং তারা তাদের যে মিটিং সেটা যে কোনো সময় তারা করতে পারে, এটার কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই, তারা যখন চায় তখন তারা করতে পারে। এবং এটা করে দ্রুততার সাথে রিপোর্টটা যাতে সরকারের কাছে জমা দেয় সেটার জন্য সরকার দিক নির্দেশনা দিয়েছে। এবং পে স্কেলের যে প্রতিবেদন সেটা কিন্তু সরকারের কাছে অলরেডি রয়েছে, এবং সরকার কিন্তু এটার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। এবং 1 জুলাই 2026 থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন হবে, এটাই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা।